সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলে ভালো আছো এবং সুস্থ আছো। আমি মোহাম্মদ ইলিয়াস, ইজিমেট লার্নিং এর পক্ষ থেকে তোমাদেরকে আবারও জানাচ্ছি অভিনন্দন। ধারাবাহিক লেকচারে আজকে 7ম পর্ব এবং এই পর্বে আমরা 3.6 এর সরল রেখা অধ্যায় 3.6 এর ফান্ডামেন্টাল কনসেপ্ট নিয়ে আলোচনা করব। এই ইতিপূর্বে কিন্তু আমরা 3.1 থেকে 3.5 পর্যন্ত সম্পূর্ণ শেষ করতে সমর্থ হয়েছি। এর ধারাবাহিকতা আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে 3.6 হচ্ছে আমাদের মূল আলোচ্য বিষয়। তো এখানে আমরা যেটা আলোচনা করব, আমাদের মেইন আলোচ্য বিষয় হচ্ছে দুটি রেখার ছেদ বিন্দু নির্ণয়, দুটি রেখার মধ্যবর্তী কোণ নির্ণয়, ax + by + c = 0 এর সমান্তরাল রেখার সমীকরণ কি হবে, ax + by + c = 0 এর লম্ব রেখার সমীকরণ কি হবে, এবং তিনটি রেখার সমবিন্দু হওয়ার শর্ত, অর্থাৎ তিনটি সরলরেখা একই বিন্দু দিয়ে যাওয়ার শর্ত আমাদের বের করতে হবে। তাই দেখো, প্রথমে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে দুটি রেখার ছেদ বিন্দু নির্ণয়। তাহলে 1 নাম্বার, দুটি রেখার ছেদ বিন্দু, দুটি রেখার ছেদ বিন্দু কি হবে। তাহলে দুটি রেখার ছেদ বিন্দু কি, আমরা দুটি রেখা ধরে নিচ্ছি। ধরি রেখা দ্বয় হচ্ছে একটা ax + by + c = 0, a1x b1y c1 ধরে নিলাম, এবং আরেকটা ধরে নিলাম আমরা a2x + b2y + c2 = 0। এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার। অর্থাৎ এই দুইটা রেখার ছেদ বিন্দু আমাদের বের করতে হবে। তো ছেদ বিন্দু বের করার মানে হচ্ছে দুইটা রেখাকে সমাধান করতে হবে। দুইটা রেখাকে সমাধান করাই হচ্ছে দুইটা রেখার ছেদ বিন্দু বের করা। তাহলে এখানে আমরা যদি বজ্র গুণন অ্যাপ্লাই করি, 1 ও 2 হতে বজ্র গুণনের মাধ্যমে আমরা কি পাই দেখো, x বাই, যখন x নিব আমরা x এর টার্ম কিন্তু সব বাদ। তাহলে এই যে y এর সহগের সাথে কনস্ট্যান্ট গুণ, মানে b1 c2 মাইনাস সূত্রের মাইনাস b2 c1 এখানে y। তো y যখন আমরা বের করব তখন y এর টার্ম কিন্তু বাদ। তাহলে x এর সহগ এইভাবে আসবে, এখানে উল্টা যাবে, x এর সহগ a2 c1 মাইনাস c2a1 হচ্ছে কনস্ট্যান্টের পরিবর্তে 1। যখন আমরা কনস্ট্যান্ট নিয়ে কাজ করব, কনস্ট্যান্ট পার্টটা বাদ, তখন a1 b2 x এর সহগ y এর সহগের সাথে গুণ, তাহলে a1 b2 মাইনাস b2 a1 এটা আমরা পাই। তাহলে আমরা কিন্তু এখানে জানি যে এই তিনটা সমান, তিনটা অনুপাত সমান, তার মানে এইটা প্রত্যেকই সমান। তাহলে এইটা সমান এটা লেখা যায়, এটা সমান এটা লেখা যায়। তাহলে আমরা এখান থেকে কি পাই দেখো, x বাই b1 c2 মাইনাস b2 c1 = 1 বাই a1 b2 মাইনাস b2 a1। তাহলে আমাদের ফাইনালি কি আসতেছে, x এখানে এটা ভাগাকার ওই পাশে গিয়ে গুণ হবে। তাহলে x এর ভ্যালু কিন্তু আসতেছে b1 c2 মাইনাস b2 c1 ডিভাইড বাই a1 b2 মাইনাস b2 a1। এটা হচ্ছে x এর মান। সিমিলারলি দেখো y এর মানটা কিন্তু আসবে এটা, এই যে এটা উপরে চলে যাবে, তাহলে হবে a2 c1 মাইনাস c2 a1 ডিভাইড বাই a1 b2 মাইনাস b2 a1। তাহলে এই যে x এবং y যে আমরা পাইলাম, এটা কিন্তু হচ্ছে 1 এবং 2 এই দুইটা রেখার ছেদ বিন্দু। তাহলে দুইটা রেখার ছেদ বিন্দু আমরা বিভিন্নভাবে বের করতে পারি, অপনয়ন, প্রতিস্থাপন, বজ্র গুণন, যে কোনো পদ্ধতি অ্যাপ্লাই করে কিন্তু আমরা বের করতে পারি। আমি এখানে বজ্র গুণন দেখাইছি। তাহলে দুটি রেখাকে সমাধান করলেই, সেটা যে কোনো পদ্ধতিতে হোক, সমাধান করলেই এদের ছেদ বিন্দু পাওয়া যায়। তাহলে দেখো, আমরা ছেদ বিন্দু কি পেলাম, দুই রেখা ছেদ বিন্দু হলো x, y = হচ্ছে x এর ভ্যালু পাইছি কত, b1 c2 মাইনাস b2 c1 ডিভাইড বাই হচ্ছে a1 b2 মাইনাস b1 a2, কমা এখানে আমাদের আসবে a2 c1 মাইনাস c2 a1 ডিভাইড বাই a1 b2 মাইনাস b1 a2। এটাই হচ্ছে দুটি রেখার ছেদ বিন্দু। দেন দেখো, আমরা দেখব দুটি রেখার মধ্যবর্তী কোণ নির্ণয়। দুটি রেখার মধ্যবর্তী কোণ কি হবে।
এবং দুটি রেখার মধ্যবর্তী কোণ কি হবে? তাহলে দেখো আমরা কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় দুটি রেখা নিচ্ছি। এই যে এটা একটা রেখা, এটা একটা রেখা, এটা হচ্ছে এবি রেখা, এটা হচ্ছে সিডি রেখা। তাহলে এদের অন্তর্ভুক্ত কোণ থিটা, এই থিটাই আমাদের বের করতে হবে। এবং এবি রেখা এক্স অক্ষের সাথে থিটা 1 কোণ উৎপন্ন করছে এবং সিডি রেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে থিটা 2 কোণ উৎপন্ন করেছে। তাইলে আমরা কিন্তু জানি এখানে কিন্তু দেখো এই যে এ, এটাকে যদি আমরা পি বিন্দু দিই, এপিডি কিন্তু একটি ত্রিভুজ। তাহলে এই ত্রিভুজের থিটা কিন্তু বহিস্থ কোণ। তাহলে থিটা 2 যদি বহিস্থ কোণ হয়, তাহলে ত্রিভুজের বহিস্থ কোণের নিয়ম অনুসারে আমরা কি জানি? বহিস্থ কোণ বিপরীত কোণের যোগফলের সমান, অন্তস্থ কোণের যোগফলের সমান। তাহলে এখানে হবে থিটা প্লাস থিটা 1। তাহলে এখান থেকে কিন্তু আমরা ক্যালকুলেশন করে থিটার মানটা আমাদের তো বের করতে হবে থিটার মান। তাহলে থিটার মানটা হবে থিটা 2 মাইনাস থিটা 1। তাহলে আমরা এখান থেকে কিন্তু লিখতে পারি মাইনাস কমন নিলে লিখতে পারি থিটা 1 মাইনাস থিটা 2, এটা আমরা লিখতে পারি। সিমিলারলি যদি এই যে এটা যদি থিটা 1 দ্বারা ট্রান্সফার হয়ে যায় আর এটা যদি থিটা 2 দ্বারা ট্রান্সফার হয়, অর্থাৎ ভিতরের কোণটা আমরা নিলাম থিটা 2 আর বাইরের কোণটা থিটা 1, সেই ক্ষেত্রে কিন্তু হবে থিটা 1 ইকুয়ালস টু থিটা প্লাস থিটা 2। সেই ক্ষেত্রে থিটার মানটা আসবে থিটা 1 মাইনাস থিটা 2 পজিটিভ। তাহলে এই যে এখানে যদি আমরা 1 আর এই যে 2 এই দুটাকে একসাথে করি, করলে আমাদের আসতেছে থিটা ইকুয়ালস টু প্লাস মাইনাস, এটা প্লাস এটা মাইনাস থিটা 1 মাইনাস থিটা 2। এখন দেখো আমরা এই যে জানি একটা রেখা, আমরা কিন্তু জানি যে একটা রেখা সরলরেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করে তাকে ওই রেখার ঢাল বলে, তাকে তার ট্যানজেন্টের মানকে ওই রেখার ঢাল বলে। তাহলে এখানে কিন্তু থিটা 1 হচ্ছে কি এই রেখার কত কোণ উৎপন্ন করছে, তাহলে তার tan থিটার মান কি বলা হবে? ঢাল। তাহলে এই দুই পাশে আমরা tan নিব। তাহলে tan নিলে কি পাই? এটা দুই পাশে tan নিলে যে এটা দুই পাশে tan, তাহলে এখানে হবে tan থিটা ইকুয়ালস টু প্লাস মাইনাস tan থিটা 1 মাইনাস থিটা 2। তাহলে কিন্তু আমাদের আসতেছে প্লাস মাইনাস tan a মাইনাস b এর সূত্র। তাহলে আমরা কিন্তু জানি সূত্র হচ্ছে tan a মাইনাস tan b ডিভাইড বাই 1 প্লাস tan a tan b, এটা হচ্ছে সূত্র। এখন আমরা ঢালের মাধ্যমে এটাকে প্রকাশ করব, সেটা হচ্ছে tan থিটা ইকুয়ালস টু প্লাস মাইনাস, এটাকে দিলাম আমরা m1, এটাকে দিলাম m2, নিচে 1 প্লাস m1 m2, এটা আমরা পাই। দেন আমাদের এখানে কি করলাম, যেখানে m1 হচ্ছে tan থিটা 1 মানে এই রেখার ঢাল, m2 হচ্ছে tan থিটা 2 অর্থাৎ সিডি রেখার ঢাল। এই কিন্তু আমরা পেয়ে গেলাম tan থিটা, অর্থাৎ এই অ্যাঙ্গেলের মানটা কিন্তু আমরা এই সূত্র দিয়ে সহজে বের করতে পারবো। দুইটি রেখার মধ্যবর্তী কোণ এই সূত্র দিয়ে আমরা বের করতে পারবো। যেখানে tan থিটা হচ্ছে প্লাস মাইনাস প্রথম রেখার ঢাল মাইনাস দ্বিতীয় রেখার ঢাল ডিভাইড বাই 1 প্লাস প্রথম রেখার ঢাল ইনটু দ্বিতীয় রেখার ঢাল, এইটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত সূত্র। তাহলে দেখো এখন এখান থেকে আমরা কিছু বৈশিষ্ট্য পাবো। বৈশিষ্ট্য হচ্ছে এমন যে দুটি রেখা সমান্তরাল হলে, দেখো রেখার মধ্যবর্তী কোণ তো এটা পাইলাম, এই যে tan থিটা ইকুয়ালস টু প্লাস মাইনাস m1 মাইনাস m2 ডিভাইড বাই 1 প্লাস m1 m2। তাহলে এখান থেকে আমরা কি কি সিদ্ধান্ত পাই? অনুসিদ্ধান্ত নাম্বার 1 হচ্ছে দুটি রেখা যদি সমান্তরাল হয়, দুটি রেখা সমান্তরাল হলে কি হবে? দেখো সমান্তরাল যদি হয় দুটি রেখায় যে এরকম, তাহলে এদের মধ্যবর্তী কিন্তু কোণ কখনোই হবে না। আমরা জানি দুটি রেখা ছেদ করলে কোণ উৎপন্ন হয়, সেক্ষেত্রে কিন্তু থিটার মান 0 হয়ে যাবে। তাহলে দুটি সমান্তরাল হলে থিটা ইকুয়ালস টু 0। তাহলে থিটা যদি আমরা এখানে 0 বসাই, তাহলে tan 0 ইকুয়ালস টু প্লাস মাইনাস m1 মাইনাস m2 ডিভাইড বাই 1 প্লাস m1 m2। তাহলে এখানে কিন্তু tan 0 এর মান আমরা জানি 0 প্লাস মাইনাস m1 মাইনাস m2 1 প্লাস m1 m2, এটা আমরা পাই। তাহলে আর গুণ যদি আমরা করি, তাহলে এট লাস্ট থাকবে m1 মাইনাস m2 প্লাস মাইনাস ইকুয়ালস টু 0। তাহলে প্লাস মাইনাস ওই পাশে গিয়া শূন্য হয়ে যাবে, তাহলে এখানে থাকতেছে m1 মাইনাস m2 ইকুয়ালস টু 0। তাহলে আমরা কিন্তু ফাইনালি পাচ্ছি m1 ইকুয়ালস টু m2। অর্থাৎ দুটি রেখা যদি সমান্তরাল হয়, তাহলে তাদের ঢাল দুইটা পরস্পর সমান হবে।
এটাও তোমাদের খুবই মনে রাখতে হবে, কারণ এটা খুবই ইম্পর্টেন্ট, সামনে কাজে লাগবে। যে দুটি রেখা সমান্তরাল হইলে দুইটা রেখার ঢাল পরস্পর সমান। এরপরে আমাদের বারেন্টি কন্ডিশন, দুটি রেখার লম্ব হলে, দুটি রেখা লম্ব হলে কি অবস্থা হবে? লম্ব হলে, দুটি রেখা লম্ব হলে এদের মধ্যবর্তী কোণ থিটা 90 ডিগ্রি হয়ে যাবে। তাহলে থিটা 90 ডিগ্রি হইলে আমরা ওই এখান থেকে কি পাই? এখানে থিটা আমরা 90 ডিগ্রি আমরা বসাই দিলাম। দেন আমরা কি পাচ্ছি দেখো, প্লাস মাইনাস m1 মাইনাস m2 ডিভাইড বাই 1 প্লাস m1 m2, এটা আমরা পাই। তো 90 ডিগ্রি মান কিন্তু আমরা জানি ইনফিনিটি, তো ইনফিনিটি যে কথা 1/0 এটাকে লেখা যাবে। তাহলে এটাকে আমরা পাই m1 মাইনাস m2 1 প্লাস m1 m2, এই যে এটা। তাহলে এখানে যদি আমরা আড়াআড়ি গুণ করি এটার সাথে এটা, এটার সাথে এটা, তাহলে কিন্তু ওই পাশে গিয়ে কি আসতেছে m1 m2 ইকুয়ালস টু 0 হয়ে যাবে। তাহলে আমরা ফাইনালি রেজাল্টটা পাচ্ছি m1 m2 ইকুয়ালস টু -1। তাহলে এই যেটি আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট। অর্থাৎ দুটি রেখা লম্ব হলে, দুটি রেখা যদি লম্ব হয়, এটা একটা রেখা, এটা একটা, এটার উপর এটা লম্ব, এই রেখার উপর এই রেখা লম্ব, তাহলে এদের শর্ত হবে প্রথম রেখার ঢাল ইনটু দ্বিতীয় রেখার ঢাল, এদের গুণফল হবে -1। তাহলে আমরা বলতে পারবো এই রেখা দুটি পরস্পর লম্ব ছিল। এই হচ্ছে কন্ডিশন। দেন আমরা দেখো কি দেখবো, যে 3 নাম্বার ax + by + c = 0 এর সমান্তরাল রেখার সমীকরণ। তাহলে দেখো আমাদের এখন হচ্ছে এই যে এরকম একটা রেখা দেওয়া আছে c = 0, এই রেখার সমান্তরাল রেখার সমীকরণ বের করতে হবে। এত এর সমান্তরাল রেখার সমীকরণ, সমান্তরাল রেখার সমীকরণ আমাদের বের করতে হবে। তাহলে এই রেখার সমান্তরাল রেখার সমীকরণ, তাহলে আমরা এখানে দেখো কি পাচ্ছি, ax + by + c = 0, এটা 1 নম্বর রেখা। তাহলে 1 নং এর ঢাল বের করতে হবে, 1 নং এর ঢাল, কারণ দুটি রেখা সমান্তরাল হইলে রেখা দুইটার ঢাল পরস্পর সমান। তাহলে দেখো 1 নং এর ঢাল কি হবে? 1 নং এর ঢাল m1 ধরলাম আমরা, m1 = -x এর সহগ ডিভাইড বাই y এর সহগ। একটা রেখার ঢাল বের করার সিস্টেম হচ্ছে সূত্রে -x এর সহগ ডিভাইড বাই y এর সহগ। এখানে x এর সহগ কত? a, y এর সহগ হচ্ছে b, এটা পাইলাম। আর আমরা ধরে নিচ্ছি নির্ণয় রেখার ঢাল, যেই রেখার ঢাল আমাদের বের করতে হবে, যেই রেখাটা আমাদের বের করতে হবে ওই রেখার ঢাল আমরা ধরে নিচ্ছি নির্ণয় রেখার ঢাল। নির্ণয় রেখার ঢাল ইকুয়ালস টু হচ্ছে m2। এখন যেহেতু 1 নং আর নির্ণয় রেখা পরস্পর সমান্তরাল, এই যে যেহেতু 1 নং রেখা এবং নির্ণয় রেখা, আমরা যে রেখাটা বের করব, নির্ণয় রেখা সমান্তরাল, তাইলে আমাদের কি হবে? সমান্তরাল হলে আমরা জানি ঢাল দ্বয়ের গুণফল 1 সমান হয়। তাহলে m1 = হবে m2 = -a/b। এই যে m1 যেহেতু -a/b, তাহলে m1 m2 এর সমান, তাহলে দুইটাই m2 এর মান কি হবে? -a/b। তাহলে আমরা যে রেখা বের করব তার ঢাল কিন্তু m2, তাহলে m2 ঢাল বিশিষ্ট সরলরেখার সমীকরণ। এখন m2 ঢাল বিশিষ্ট সরলরেখার সমীকরণ আমরা কিন্তু জানি সরলরেখার সমীকরণ কি হয়। তাহলে এই সমীকরণটা হবে এই যে এটা, y = m2x প্লাস হচ্ছে c, c আগে ছিল, এখানে c1 দিলাম, c1। দেন আমাদের কাজ হচ্ছে দেখো এখান থেকে যদি আমরা m2 এর মানটা বসাই দিই, m2 আমরা কি পেলাম? -a/b x প্লাস হচ্ছে c1। তাহলে b যেহেতু নিচে আছে, b দ্বারা গুণ দিয়ে দিই, by - ax প্লাস bc1। দেন আমরা কি পাই? ax প্লাস by, এটা এই পাশে আসলে -c1 = 0। তাহলে আমরা কি পাচ্ছি? ax প্লাস by, এটাকে একটা নতুন কনস্ট্যান্ট ধরে নিলাম। তাহলে k = -bc1, অর্থাৎ b একটি কনস্ট্যান্ট, c1 একটি কনস্ট্যান্ট, এদের গুণফল কনস্ট্যান্ট। এই কনস্ট্যান্ট পুরোটাকে আমরা ধরলাম k প্লাস k, তাহলে এটা পাওয়া যায়। অর্থাৎ এই রেখার সমান্তরাল রেখার সমীকরণ হবে এইটা। তাহলে দেখো একটা রেখার সমান্তরাল রেখার সমীকরণ বের করার সিস্টেম কি? এই যে এই অংশ আর এই অংশ কিন্তু সেম, অর্থাৎ চলক বিশিষ্ট টার্মটা কিন্তু একই থাকবে, দেখছো, শুধু কনস্ট্যান্টটা পার্থক্য হবে।
তাহলে আমরা যদি একটা এক্সাম্পল দিই, দেখো একটা এক্সাম্পল, এই যে উদাহরণ যদি আমরা দিই, আমাকে যদি বলে যে 2x প্লাস 3y মাইনাস 2 ইকুয়াল টু 0, এই রেখার সমান্তরাল রেখার সমীকরণ বের করো। তাহলে আমরা একটু আগে দেখতে পাচ্ছি যে এই যে চলক টানটা একই থাকবে। তাহলে এই যে 1 নং এর সমান্তরাল, 1 নং এর সমান্তরাল সমান্তরাল রেখার সমীকরণ, রেখার সমীকরণ কি হবে? যা আছে তাই। এই যে চলক বিশিষ্ট পার্টটা একই থাকবে, 3y শুধু কনস্ট্যান্ট চেঞ্জ হবে, ইকুয়ালস টু 0। এটাই কিন্তু এই রেখার সমান্তরাল রেখার সমীকরণ। এইভাবে আমরা বের করব। দেন আমাদের আসতেছে লম্ব রেখার সমীকরণ, এই রেখার লম্ব রেখার সমীকরণ। তাহলে দেখো এই যে রেখা লম্ব রেখার সমীকরণ কি হবে? তাহলে এখানে আমরা আবার দেখতে পাচ্ছি x প্লাস by প্লাস c ইকুয়ালস টু 0, এটা হলো 1 নং। তাহলে 1 নং এর ঢাল, 1 নং এর ঢাল m1 ইকুয়ালস টু মাইনাস a বাই b, অর্থাৎ x এর সহগ ডিভাইড বাই y এর সহগ। তাহলে যেহেতু নির্ণয় রেখা আমরা ধরে নিচ্ছি, নির্ণয় রেখার ঢাল, নির্ণয় রেখার ঢাল, নির্ণয় রেখার ঢাল হবে m2, এটা আমরা ধরে নিচ্ছি। এখন যেহেতু 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 1 নং এবং নির্ণয় রেখা লম্ব, তাহলে ঢাল দ্বয়ের গুণফল -1। দুটি রেখা লম্ব হলে তাদের ঢাল দ্বয়ের গুণফল -1, আমরা একটু আগে প্রমাণ করছি। তাহলে কি হবে? m1 ইনটু m2 ইকুয়াল টু -1। তাহলে m1 কিন্তু আমরা পাইছি -a বাই b, এটা আমরা বসাই দিলাম, ইনটু m2 ইকুয়ালস টু -1। তাহলে দুই পাশ থেকে মাইনাস বাদ, এই a বাই b ওই পাশে কি হবে? b বাই a, এটা আমরা পাইলাম। দেন আমাদের কাজ হচ্ছে m2 ঢাল বিশিষ্ট রেখার সমীকরণ বের করব, ওই রেখাটাই হবে এটার উপর লম্ব। তাহলে দেখো আমরা m2 ঢাল বিশিষ্ট রেখার সমীকরণ, তাহলে কি হবে? m2 ঢাল বিশিষ্ট রেখার সমীকরণ হবে y ইকুয়াল টু m2x প্লাস হচ্ছে c1। তাহলে m2 এর মান আমরা কি পাইলাম? m2 এর মান আমরা পাইছি b বাই a x প্লাস c1। তাহলে আমরা a দ্বারা গুণ দিয়ে দিই, ay ইকুয়াল টু bx প্লাস ac1, এটা আমরা পাই। দেন এখান থেকে কিন্তু আমরা ফাইনালি রেজাল্টটা কি পাবো? bx মাইনাস ay প্লাস ac1 ইকুয়ালস টু 0। দেন আমরা কনস্ট্যান্টটাকে একটা নতুন নাম দিই, ay প্লাস k ইকুয়ালস টু 0, এখানে k ইকুয়ালস টু ac1, অর্থাৎ এই দুইটার গুণফল হচ্ছে k। তাহলে এটাই কিন্তু হবে এই রেখা লম্ব রেখার সমীকরণ। তাহলে এই দুইটার মধ্যে দেখো পার্থক্যটা কি? একটা রেখা লম্ব রেখার সমীকরণ কি হয়? এই যে x এর সহগ এখানে a ছিল, এখানে y এর সহগ a, এখানে y এর সহগ ছিল b, এখানে x এর সহগ হচ্ছে b। অর্থাৎ একটা রেখা লম্ব রেখার সমীকরণ হবে x এর সহগ y এর জায়গায় চলে যাবে, y এর সহগ x এর জায়গায় চলে আসবে, এখানে প্লাস থাকলে এখানে মাইনাস হবে, আর এখানে মাইনাস থাকলে এখানে প্লাস হবে, আর কনস্ট্যান্ট নতুন একটা কনস্ট্যান্ট এখানে আসবে, অলওয়েজ প্লাস। তাহলে এইভাবে আমরা একটা एग्जांपल দেখি, তাহলে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। দেখো এই যে উদাহরণ হচ্ছে এরকম। তাহলে আমাকে যদি বলে 3x 5y 7 0, এই রেখার লম্ব রেখার সমীকরণ বের করো, এই রেখার লম্ব। তাহলে 1 নং এর উপর লম্ব রেখার সমীকরণ, 1 নং এর উপর লম্ব রেখার সমীকরণ, লম্ব রেখা সমীকরণ কি হবে? লম্ব রেখার সমীকরণ হবে x এর সহগ y এর জায়গায়, x এর সহগ y এর সহগ x এর জায়গায়। তাহলে এই যে 5x, x এর সহগ y এর, এই যে y এর সহগ ছিল 5, এটা চলে আসবে x এর জায়গায়, এখানে প্লাস এখানে মাইনাস, x এর সহগ y এর জায়গায় এই যে এটা নতুন একটা কনস্ট্যান্ট k আসবে ইকুয়ালস টু 0। তাহলে এইটাই কিন্তু হবে এই রেখা লম্ব রেখার সমীকরণ। তাহলে আমরা দেখলাম। এখন দেখো আমরা যেটা দেখব, তাহলে আমরা এখন দেখব, দেখো আমরা এখানে দেখব যে তিনটি রেখা সমবিন্দু হওয়ার শর্ত। লাস্ট, তিনটি রেখা সমবিন্দু হওয়ার শর্ত, তিনটি রেখা একই বিন্দুগামী হওয়ার শর্ত, একই বিন্দুগামী
একই বিন্দুগামী হওয়ার শর্ত, বিন্দুগামী হওয়ার শর্ত। তাহলে তিনটি রেখা আমরা ধরে নিচ্ছি। প্রথম রেখা a1x b1y প্লাস c1 ইজ ইকুয়ালস টু 0, এটা হলো এক নম্বর রেখা। দুই নম্বর রেখা আমরা ধরে নিচ্ছি a2x প্লাস b2y প্লাস c2 ইজ ইকুয়ালস টু 0, এটা দুই নম্বর রেখা। তিন নম্বর রেখা a3x প্লাস b3y প্লাস c3 ইজ ইকুয়ালস টু 0, এটা হচ্ছে তিন নম্বর রেখা। তাহলে 1 2 3 এই তিনটি রেখা সমবিন্দু হওয়ার শর্ত, মানে হচ্ছে এই যে এটা হলো এক নম্বর রেখা, এটা দুই নম্বর রেখা, এটা তিন নম্বর। দেখো এই যে এটা এক নম্বর রেখা, এক নম্বর রেখা, দুই নম্বর রেখা, তিন নম্বর রেখা, এটা দুই নম্বর, এটা হলো তিন নম্বর। এই তিনটি রেখা একই বিন্দুতে ছেদ করার শর্ত আমরা বের করব। তাহলে আমাদের কাজটা কি, এই দুইটাকে সমাধান করব। এই দুইটাকে সমাধান করে যে রেজাল্ট পাবো, প্রাপ্ত রেজাল্ট কিন্তু এটাকে সিদ্ধ করবে। যদি সিদ্ধ করে তাহলে আমরা বলতে পারবো এই তিনটা রেখা একই বিন্দু দিয়ে ভ্রমণ করবে। তাহলে প্রথমে 1 ও 2 সমাধান। এই যে 1 ও 2 এর ছেদ বিন্দু, 1 ও 2 এর ছেদ বিন্দু, 1 ও 2 এর ছেদ বিন্দু কি হবে, এই দুইটাকে সমাধান করব আমরা। তাহলে সমাধান করলে আমাদের দেখো x এর মানটা আসবে b1c2 b1c2 minus c1b2 divided by a1b2 minus b1a2 b1a2 এবং y এর ভ্যালু আসবে a1c2 minus c1a2 divided by a1b2 minus b1a2, এই যে এটা আমরা পাবো। তাহলে প্রাপ্ত এই বিন্দুটা, এই যে প্রথম দুইটার ছেদ বিন্দু আমরা কিন্তু পেয়ে গেলাম, এই বিন্দু 3 নংকে সিদ্ধ করবে। তাহলে যদি সমবিন্দু হয়, তাহলে যেহেতু 1 2 ও 3 সমবিন্দু, তাহলে এই যে x ও y এর মান 3 নংকে সিদ্ধ করবে। তো সিদ্ধ করা মানে হচ্ছে 3 নং এর x এর জায়গায় x এর মান বসাই দিব, y এর জায়গায় y এর মান বসাই দিব, এটা হচ্ছে সিদ্ধ করা। তাহলে 3 নং এ এবার আমরা x এর জায়গায় x এর মান বসাই দিব। তাহলে এখানে কি আছে, এই যে 3 ইমপ্লাইজ, তাহলে a3 x এর মান কত, b1c2 minus c1b2 divided by a1b2 minus b1a2, এটা প্লাস b3, এখানে আমরা কি পাবো, y এর ভ্যালুটা বসাই দিব, a1c2 minus c1a2 divided by a1b2 minus b1a2 প্লাস হচ্ছে c1 is equals to 0, এটা হচ্ছে আমাদের রেজাল্ট আসবে b1a2 এটা। তাহলে আমরা যদি এখানে গুণ করে দিই, দেখো a1b2 minus b1a2 a1b2 minus b1a2 a1b2 minus b1a2 দ্বারা প্রত্যেককে গুণ করে দিব। তাহলে গুণ দিয়ে এখানে কাটা চলে যাবে, থাকবে a3 b1c2 minus c1b2 প্লাস b3, এখানে কাটা চলে যাবে, থাকবে a1c2 minus c1a2 প্লাস এখানে থাকবে c1 a1b2 minus b1a2 is equals to 0, এটা। তাহলে এটা কিন্তু ডিটারমিনেন্ট ফর্মে চলে আসছে, এটাকে আমরা কিন্তু ইকুইভ্যালেন্টলি লিখতে পারি। তাহলে এটাকে আমরা ইকুইভ্যালেন্টলি লিখতে পারি এই যে এইভাবে, a1 b1 c1 a2 b2 c2 a3 b3 c3 equals to 0। অর্থাৎ এটাকে এটা লেখা যায়, অর্থাৎ এটাকে যদি আমরা সারাস ডায়াগ্রামের মধ্যে ডিটারমিনেন্টের মানটা বের করি তাহলে কিন্তু এটাই চলে আসবে। তাহলে তিনটি রেখা সমবিন্দু হওয়ার শর্ত কি, এই তিনটি রেখার কোএফিসিয়েন্ট গুলো এবং কনস্ট্যান্ট দ্বারা গঠিত নির্ণায়কের মান যদি শূন্য হয়, তাহলে ওই তিনটি রেখাকে বলা হবে একই বিন্দু দিয়ে এরা গমন করছে। এই যে এরকম, এই যে এটা একটা রেখা, এটা একটা রেখা, এই যে এটা আরেকটা রেখা, এই যে তাহলে দেখো এখানে 1 নাম্বার রেখা, এটা 2 নাম্বার রেখা, এটা
3 নাম্বার রেখা, তাহলে 1 2 3 কিন্তু একই বিন্দু দিয়ে যাচ্ছে। তাইলে এই একই বিন্দু দিয়ে যাওয়ার শর্ত হচ্ছে এই যে এটা। তাইলে আজকে এই পর্যন্তই। আগামী ক্লাসে তোমাদের সাথে আবারও দেখা হবে। সেই ক্লাসে আমরা চ্যাপ্টারে কিছু অঙ্ক করব এবং চ্যাপ্টারে অঙ্ক করে 3.6 আমরা ক্লোজ করে দিব। সে পর্যন্ত সকলের সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ হাফেজ।